আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশ স্বাধীনতার পর 53 বছর অতিক্রম করছে। আজকে বাংলাদেশের যে অবস্থান স্বাধীনতার আগের, সেই অবস্থান যারা দেখেছে তারা তুলনা করলে যে বিষয়টা দাঁড়ায় সেটা হলো মানুষ তার ব্যক্তিগত কর্মকে নিয়ে তার জীবন পরিবারকে পরিচালনার জন্য ব্যস্ত হয়েছে। সেখানে অনেকগুলো সুযোগও সৃষ্টি হয়েছে, যদিও মৌলিক অধিকারগুলো এখনও প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই পুরোপুরিভাবে। তবুও বাংলাদেশের মানুষের আজকের সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক বিষয়গুলো পর্যালোচিত হচ্ছে। সেই মুহূর্তে বাংলাদেশে আজকে নির্বাচনের জন্য রাজনৈতিক দলসহ দেশের আপন মানুষ একটি প্রত্যাশার মধ্যে হাবুডুবু খাচ্ছে। বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে দেশের মানুষের মতামত ভিন্ন ভিন্ন রয়েছে। আমি সেদিকে যেতে চাই না। আমাদের বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র মানে জনগণের প্রতিনিধি সংসদে জনগণের কথা বলবে, জনগণের জন্য আইন পাশ করবে, সে অনুসারে দেশ চলবে। জনগণের প্রতিনিধি বলতে আমাদের দেশে সাধারণত দুটি দল এই দেশকে শাসন করেছে। যদিও জাতীয় পার্টি অল্প সময়ে এদের শাসন করলেও বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটি দল বেশি সময় বাংলাদেশে শাসন করেছে। বর্তমানে এই তিনটি দলের বাহিরে অনেকগুলো রাজনৈতিক দল বর্তমানে কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশে আরেকটি দল রয়েছে, যেটা জামায়াতে ইসলাম। এখন যে কথাটি বলতে চায় দেশের মানুষ, দেশের সাধারণ মানুষ যেটা বুঝতে চায় সেটা হলো, এতগুলো দল থাকতে আমাদের সংসদীয় গণতন্ত্র কেন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। মানুষের প্রত্যাশা সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনার জন্য একটি নির্বাচন হলে দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোই রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠান হলে সব দলেরই 2-4 জন বা কোনো দলের বেশি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে। তাতে মানুষ মনে করছে যে সব দলেরই যেহেতু প্রতিনিধি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে, সে যদি ভোটে জিতে আসে তাহলে সেই সংসদ হবে জনগণের সংসদ, সেই সংসদ হবে জনগণের চিন্তাভাবনার ফসল, সেই সংসদ হবে জনগণের মৌলিক অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত করার সংসদ, সেই সংসদ হবে জনগণের সুখ দুঃখের কাহিনী নিয়ে আইন প্রণয়নের সংসদ। এই মুহূর্তে জনগণের যে আশা, যে প্রত্যাশা, সেই কথাটি আমি আমার মতো করে বলতে চেষ্টা করলাম। আমাদের দেশ, আমাদের জন্মভূমি, হয়তো আমার মাধ্যমে জনগণের এই কথাটি যদি শুনে দেশে একটি সংসদীয় গণতন্ত্রের মধ্যে দেশ পরিচালনা করার জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত করে, তাহলে দেশের মানুষের
প্রত্যাশা যেরকম পূরণ হবে, সেরকম দেশের মানুষের সকল স্তরের ধর্ম, সকল ধর্মের, সকল বর্ণের, সকল পেশার প্রতিনিধিত্ব সংসদে থাকবে এবং তারাই এদেশের সকল মানুষের জন্য মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠিত করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।